নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। অনেক দিন পর আজ আমি আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এতদিন আমি কোনো কারণে ভিডিও করতে পারিনি বা করিনি, তো এখন থেকে আমি চেষ্টা করব আবার আগের মতো রেগুলার ভিডিও করার। তো আমার আজকের ভিডিও শাটিন মাছের ঝাল। এটা একটা সামুদ্রিক মাছ, আপনারা যারা খেয়েছেন তারা জানেন, এমনও অনেকে আছেন যারা এখনও এই মাছটি খাননি। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এই মাছের জন্য আমার লাগবে আলু। এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো হয় সেটা, টমেটো, আদা কুচি, রসুন আর পেঁয়াজ কুচি। এবারে আমি এই লঙ্কাটা আর আদা রসুনটা বেটে নেব। আর এই হচ্ছে শার্টিন মাছ, আমরা এটাকে শার্টিন মাছ বলে থাকি। তো এই মাছটা বাজার থেকে কেটে এনেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো একটুখানি ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে অফ ক্যামেরায় দিয়েছি। ভালো করে মাছটাকে মেখে 10 মিনিট এবার রেখে দিচ্ছি। আর এদিকে আমার আদা রসুন আর লঙ্কা বাটাটাও হয়ে গেছে। তাহলে চলুন রান্নাটা করি। এই আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। তেলটাকে আমি খুব ভালো করে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে চারদিকে মাছটা লেগে না যায়। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। পুরো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে বাকি তেলের মধ্যে যে মাছের মাথা আর লেজাটা ছিল সেটা দিয়ে দিলাম। এই মাছ কিন্তু এর থেকে বড় সাইজেরও হয়, এটা একটু ছোট সাইজের মাছ। তো মাথা লেজাটাও ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। একদম সুন্দর ভাজা হয়ে গেছে। যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। এই রেসিপির জন্য আলু আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি তার কারণ হচ্ছে আমার মেয়ে আলু খেতে ভীষণই পছন্দ করে। ওই একটা মাত্র সবজি যেটাও খায়, তো সেই জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রায় আমি 60% মতো সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো সাদা জিরে। জিরেটা একটুখানি লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ বাটা মশলাতে রান্নাটা করব, একেবারে শিলনোড়ায় বাটা। তো সে বাটাটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি মোবাইলটা আজকে হাতে করে নিয়ে একদিকে ভিডিও করছি, একদিকে রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি রসুন, আদা বাটা আর লঙ্কা বাটা। আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধা হবে, কারণ হচ্ছে মোবাইলটা মানে ক্যামেরাটা একটু নড়ছে, তো কিছু করার নেই, এভাবে একটু কষ্ট করে দেখে নিন। খুব ভালো করে এবার আমি মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা
পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে শুধু ধনে গুঁড়োটাই দেবো। এখানে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। যেহেতু আমি বাটা মশলায় রান্না করব তাই সব কিছু আমি বেটেই দেবো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছেড়ে দিচ্ছে। আস্তে আস্তে করে কিছুটা সময় নিয়ে আমি মশলাটা কষাতে থাকবো, কারণ এই মশলা কষানোর ওপরে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা ডিপেন্ড করে। মশলাটা ভালো মতো কষিয়ে না নিলে মশলা থেকে কাঁচা গন্ধ থেকে যায়। তো দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনো কিছু ব্যবহার করছি না। রান্নাটা পুরো আমি কাঁচা লঙ্কাতেই করছি। যেহেতু কাঁচা লঙ্কার মধ্যে লাল লঙ্কাগুলো আছে তো কালারটা এমনি চলে আসবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়েও আমি প্রায় 2-3 মিনিট মতো আবারও ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলুটা আগে থেকে ভাজা ছিল তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই। দেখুন আলুটা একদম মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা আমি এবার হাই ফ্লেমে প্রায় 10 মিনিট মতো ফুটতে দেব। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এইভাবে আমি 10 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। দশ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা কিছুটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে এখন আছে। আর এদিকে দেখুন ঝোলটা অনেকটা আমার কমেও এসেছে আর সবগুলো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা আলু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর মাছটা দিয়েও আমি 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এতদিন বিভিন্ন কারণে আমি রান্নার ভিডিওটা করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার কিছু এক্সাম ছিল, তো সেগুলোর জন্য আমি প্রিপেয়ার হচ্ছিলাম। সেজন্য আমি এদিকটাতে আমি খেয়াল করতে পারিনি। তো এখন আমি ভাবছি যে আবার ভিডিও আমি শুরু করব। প্লিজ আপনারা আমার সাথে থাকুন। এবারে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা ভাজা মশলা। এখানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা সব আমি একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই মশলাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেব গরম মশলা। আরও কিছুক্ষণ ঝোলটা ফুটবে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু আমি অনেক দিন পর আবার ইউটিউবে ফিরে এসেছি, তো প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করুন, আমাকে সাপোর্ট করুন। সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব একটুখানি পাটা বেটে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণই ভালো হয়। আপনারা যারা এভাবে কখনো শার্টিন মাছ খাননি অবশ্যই আমার এই ভিডিও দেখে একবার বাড়িতে এভাবে বানিয়ে নেবেন। তো আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একটুখানি আপনারা লবণটা চেক করে দেখবেন ঠিকঠাক আছে কি না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখুন ফাইনালি রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয় এভাবে। তো আজকের রান্না আমার এখানেই শেষ। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা পরের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।